চালাক শিয়াল ও বোকা সিংহ। এক ঘন জঙ্গলে একটা খুব চালাক শিয়াল থাকত। সবাই তাকে চতুর শিয়াল বলে ডাকত। একদিন সকালে সে জঙ্গলে বেরিয়েছে ঘুরতে 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 হঠাৎ একটা বড় গর্জন। সিংহের গর্জন শুনে শিয়াল খুব ভয় পেয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল সিংহ, চোখ লাল, মনে করছে আজই শিয়ালটাকে খেয়ে তার খিদে মেটাবে। শিয়াল বুঝল এখন তার বিপদ, কিন্তু শিয়াল ভয় না পেয়ে মিষ্টি গলায় বলল, আরে আসুন আসুন মহারাজ, হঠাৎ এই গরিবের এলাকায়। সিংহ হেসে বলল, না রে ভাগ্নে, তুই তো মামাকে ভুলে গেছিস, তাই দেখতে এলাম। সিংহ মামা, এত দূরে থেকে এসেছেন, একটু বিশ্রাম করুন। ভাগ্নের ঘরে তাজা মাংস আছে, হরিণ শিকার করেছি আজ সকালে। সিংহ চোখ বড় করে বলল, আমি নিজে শিকার করি, অন্যের শিকার করা খাবার আমি খাই না, কিন্তু তুই যখন বলছিস ঠিক আছে। আর যাই হোক, তুই আমার একমাত্র ভাগ্নি। তাহলে চলো মামা, আমার বাসায় চলো। তারপর তারা দুজন মিলে শিয়ালের বাসার দিকে যেতে লাগল। শিয়ালের বাসায় পৌঁছে এবার সিংহ খেতে বসল। মাংস চিবিয়ে খাচ্ছে আর বলছে, উফ কি স্বাদ। শিয়াল চুপ করে দেখছে। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, সাবধান মামা, আস্তে খান, তাড়াতাড়ি খেলে হজম হবে না। সিংহ হেসে বলল, জানিস ভাগ্নে, টাটকা মাংস আমার খুব প্রিয়। শোন, আমি ঠিক করেছি এবার থেকে রোজ তোর সঙ্গে দেখা করব, তুই আমার জন্য রোজ শিকার করে এনে দিবি। শিয়ালের মুখ শুকিয়ে গেল। সে বুঝল এখন থেকে সিংহ রোজ আসবে, খাবে, আর একদিন তাকেই খেয়ে ফেলবে। পরের দিন শিয়াল বন্ধুদের সঙ্গে একটা বড় হরিণ শিকার করল। সিংহ এসে বলল, ভাগ্নে, ওয়াও, বড় হরিণ! আমার খিদে খুব, আমার পেট বড়, 3 ভাগের 2 ভাগ আমার, তোদের 1 ভাগ, ঠিক আছে তো? শিয়াল মনে মনে রাগল, কিন্তু হাসি রেখে বলল, ঠিক আছে মামা, আমি রাজি। তারপর কিছুদিন চলতে থাকে কিছু এভাবেই। সে রোজ 2 ভাগ দিয়ে দিত সিংহকে। কয়েকদিন পর শিয়াল অনেক খাবার জমা করে আরাম করছিল, কিন্তু সে একদিন ভাবল এভাবে চলবে না। হঠাৎ সিংহ গর্জন করে এলো। কই ভাগ্নে, আমার ভাগটা কোথায়? শিয়াল কাঁদো কাঁদো গলায় বলল, আর বলবেন না মামা, বনে তোমার মতো দেখতে একটা বিশাল সিংহ এসেছে। সে নাকি আসল রাজা, সে আমার সব খাবার কেড়ে নিয়েছে। হ্যাঁ, আর একটা সিংহ আমার জঙ্গলে? নিয়ে চল আমাকে। আসুন মামা, সে গভীর কুয়োয় লুকিয়ে আছে। এবার শিয়াল সিংহকে কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, ওই দেখুন নিচে সেই বিশাল সিংহ। সিংহ ঝুঁকে দেখল পানিতে তার নিজের ছায়া। রাগে চিৎকার করে বলল, এটা আমার ছায়া, তুই ঠকাচ্ছিস, আজ তোকে খেয়ে ফেলবো। সিংহ লাফ দিয়ে শিয়ালের দিকে এগোলো। শিয়াল পিছিয়ে গেল। এবার শিয়াল শেষ। কিন্তু ঠিক তখন শিয়াল চোখ বড় করে চেঁচিয়ে উঠল, মামা, পিছনে পিছনে দেখুন, সেই আসল সিংহটা। না না, দুটো সিংহ, দুটোই আপনার পিছনে দাঁড়িয়েছে। কি? দুটো? কোথায়? সিংহ ভয়ে ঘুরে তাকালো, কিছু নেই, শুধু তার ছায়া। সে চিৎকার করল, আর সেই সেকেন্ডে শিয়াল জোরে ধাক্কা দিল। সিংহের পা পিছলে গেল, সে কুয়োয় পড়ে গেল। শিয়াল উপর থেকে হেসে বলল, হা হা, মামা, তোমার ছায়া তো একটাই, কিন্তু তোমার বোকামি দুটো, একটা রাগের আর একটা লোভের। এবার দুটোই ডুবে গেল। সিংহ জলে ছটফট করছে আর গর্জন করছে। সিংহ এভাবে মারা গেল, তার লোভ আর রাগের কারণে। সিংহের চিৎকার শুনে সব পশুরা কাছে চলে এলো। শিয়াল লাফাতে লাফাতে সব পশুকে ডেকে বলল, শোনো সবাই, সিংহ আর নেই, আমি তাকে কুয়োয় ফেলেছি। নিজের ছায়া আর লোভের সঙ্গে লড়াই করতে গিয়ে নিজেই হেরেছে। বাদর হেসে বলল, তাহলে শিয়াল পণ্ডিত এখন থেকে আমাদের রাজা? শিয়াল হাসল। হাহা, রাজা হতে চাই না, আমি চাই কেউ আর কাউকে খাবে না। এখন থেকে সবাই মিলে থাকব, আর যদি কেউ দম্ভ দেখায় তাহলে আমার কুয়োর প্ল্যান আছে। সবাই হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, চতুর ভাই। জঙ্গলটা আবার হাসি আনন্দে ভরে উঠল। বুদ্ধি থাকলে শক্তির দরকার নেই, অহংকার আর লোভই ধ্বংস করে।